হবে হবে তো? আমার নামে হিহা হাহা আছে। হ্যাঁ, ওটা নাকি আমাকে অনিন্দদা বলেছিল যে তুই মানে আসামে যদি তুই কাজ করিস তোর নাম ইহা হাহা হবে, তো ওটা হিহা হাহা হয়ে গেছে। তো আমার নামের এই মধ্যেই আছে তাহলে আমার হিতা। নাম হুদীপ্তা, ও হন্দীপ্তা। ছেড়ে দে। আমরা এবার একটু গল্প করে নিই, তারপর খেলা শুরু করব। Yes. হাই রুকমা, স্বস্তিকা, সন্দীপ্তা অ্যান্ড ঈশা, আমার 4 মা লক্ষ্মী। আজকে শুরু করি একটু গল্প, তারপরে খেলা। ওকে, চলে আয় পোডিয়ামে সবাই। সো আগে একটু খবরাখবর নিই সবার। শ্রীমতী ঈশা সাহা, আপনি কেমন আছেন? আমি এখন ভালো আছি। এখন ভালো আছি, পয়েন্ট টু বি নোটেড। এখন ভালো মানে আছি। আগে খারাপ ছিল না, অন্য কারোর পাড়ায় ঢুকেছিল, ঠ্যাং খোড়া করে খোঁড়া করে দিয়েছিল। দিয়েছে। একদমই তাই, অ্যাকচুয়ালি অন্য জায়গায় গিয়ে কি করতে গেছিলি আর কে তো ঠ্যাং খোড়া করলো আগে বল? আমি শুটিং শেষ করে ও। জাস্ট কটা দিন একটু ভাবলাম সুন্দর করে রেস্ট করব, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো, আমি রেস্টই করেছি, আমি শুধু আমি দেখেছি জানি। লোকজন বাড়িতে বসে রেস্ট, ভাঙা পা নিয়ে। রেস্টের টাইমটা একটু বেড়ে গেছিল। আহারে মানু, ওইটা আমি চাইনি আসলে। এখন পা ঠিক আছে? এখন ঠিক আছে, শরীর ঠিক অনেকটাই আছে? ভালো আছে। হ্যাঁ, ওকে, সামনে শুটিং আছে। সামনে শুটিং আছে, পাটাকে সুস্থ রাখতে হবে। মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি যেন একদম। ঠিকঠাক থাকে। সন্দীপ তার কাছে আসি একটু। হ্যাঁ, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, Yes. অনেক দিন পর। তো ভালো আছেন? খুব ভালো আছে। কি হচ্ছে জীবনে? বেশ কয়েক মাস আমি কলকাতায় ছিলাম না একটা প্রজেক্টের জন্য। আচ্ছা। একটা বম্বের একটা কাজ হ্যাঁ, করছিলাম। কারেক্ট। তুই তো ওটার- হিন্দিতে কি সব রিল বানাচ্ছিলি? আমরা সেসব দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সব বানাচ্ছিলাম, কিন্তু তার পেছনে যে প্রচুর পরিশ্রম ছিল আর কি। 4 মাস গোটা চণ্ডীগড়ে ছিলাম, সেখানে কাজ করা। বাহ। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, খুবই ভালো ফিডব্যাক পেয়েছি, আরো অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, সেটাতে বাহ। আমি সত্যি খুব বাহ। গ্রেটফুল এটা কি সবার television কাছে। project ছিল? টেলিভিশন প্রজেক্ট Okay, ছিল, এটা okay. ইন্ডিয়ায় ফার্স্ট টাইম হয়েছে। একটা বাংলা ওটিটি থেকে গল্প নিয়ে সেটা বম্বেতে মানে ন্যাশনাল হিন্দি কোনো টেলিভিশনে একটা platform-এ? ফাইনাইট টিভি সিরিজ ও হয়েছে। বাহ বাহ। বাট এটা ফার্স্ট টাইম হয়েছে ইন্ডিয়াতে, তো এটা আমাদের বাঙালিদের কাছে একটা খুবই ভালো বিষয়। বাহ। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, অন্য রকম এক্সপিরিয়েন্স। তো সব মিলিয়ে ভালো কেটেছে। এবার ওটার হ্যাংওভার থেকে বেরোতে গিয়ে আমাকে একটুবারে ঘুরতে যেতে হচ্ছে। আচ্ছা। তো গেছিলাম কদিন আগে, সিঙ্গাপুর গেলাম, তারপর কাশ্মীর গেলাম। তো একটু প্ল্যান আছে পরপর কয়েক। আরো কয়েকটা জায়গায় ঘোরার প্ল্যান। মানে স্যান্ডি কাজের হ্যাংওভারটা কাটাতে ঘুরতে যেতে হয়। তারপর ঘোরার হ্যাংওভার কাটাতে কাজ করবে। যে পয়সা আসবে, মা লক্ষ্মী আসবে, একদম। তো এবার বিষয়টা আর কি ঘুরতে যাওয়ার দিকে একদম। আমরা। দেখ, আমাদের পেশাটা দূর থেকে দেখে তো মনে হয় দারুণ আরামের, কি আনন্দ, এরা লিপস্টিক মেখে পাঠ করছে। ব্যাপারটা যে কতটা কষ্টের, খুবই শারীরিক পরিশ্রমের। এবং মানসিক ভাবে যে চাপ আমাদের উপর পড়ে, সেটা তো বাইরে থেকে দেখে বোঝা যায় না। কিন্তু সেই চাপটা কাটাতে একটুখানি নিজের সঙ্গে সময় কাটানো, নিজের কাছের মানুষদের সঙ্গে আর সময় আমি আর কাটানো। আমার হাজবেন্ড ঘুরতে যেতে হ্যাঁ, খুব সে ভালোবাসি, আমরা সেটা খুব তুমিও খুব ভালো ভালো করে জানি। জানো। তো ওটাই আমাদের আর কি এখন গুড। রুকমার কাছে আসি, কি চলছে রুকমা? আমি একটা প্রজেক্ট করছিলাম যেখানে আই ওয়াজ আ কপ। তো TV project? হ্যাঁ, টিভি Okay. প্রজেক্ট। তো সেটা শেষ হওয়ার ফলে আমাকে এবার ঘুরতে যেতে হবে। কাজের হ্যাংওভার কাটাতে। তার Okay. কারণ হচ্ছে না, আমার ওর সাথে এটা খুব হ্যাঁ, এটা মিল। প্রচন্ড মিল কারণ আমাদের। আমি প্রচুর ঘুরতে ভালোবাসি এবং ঘুরে বেড়াইও বিভিন্ন জায়গায়। এখন আমরা রিসেন্টলি প্ল্যান করছি যে যদি একটু হিমাচল একটু বরফ পড়েছে দেখে বাহ, আসি, বাহ। তাহলে বেশ ভালো লাগবে। বাহ। তো সিসু আর সেটান প্ল্যান করছি। সে তো দারুণ। এখন হ্যাঁ, বরফ টরফও তো একটা আছে। ছোট্ট ভিলেজ, কিন্তু মানে ভীষণ সুইট একটা হ্যাঁ। জায়গা, পিসফুল। মানে গিয়ে বেশ কয়েকদিন একটু রিল্যাক্স করব, একটু শুধু রিল্যাক্সও নয়, অভিনেতার জন্য তো অন্যতম, মানে অভিনয়ের চর্চার অন্যতম ক্রাইটেরিয়াই হলো ঘোরো, ট্রাভেল যত বেশি করো, দেখবে মানুষ তত, দেখো, হ্যাঁ। অন্য খাবার খাও, অন্য মানুষের সঙ্গে দেখা করো, হ্যাঁ, অন্য even আমি প্রকৃতির সেটাও অন্য করি। ধরনের মানে রূপের কাছে যাও, তার থেকে অনেক উপাদান আহরণ করো, এসে আরো ভালো অভিনয় করো। আর ওর আরেকটা খুব ভালো হ্যাঁ, জিনিস আমিও হচ্ছে ওনা বলতে যাচ্ছিলাম। ঘুরতে যায়, প্লাস ওনা ভালো ভ্লগ বানায়। একদম। ওর একটা চ্যানেল আছে, খুব ভালো করে করে, যেটা আমি একদম চেষ্টা করেছি, পারছি না আর কি। কিন্তু ও আচ্ছা। খুব ভালো করে, আর অ্যাজ ইউজুয়াল সবাই জানে যে ও খুব ভালো গান গায়। হ্যাঁ, গান গাওয়াটা আমি জানি। গান শুনবো না আমরা? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, গান শোনাবো। ব্লগ তো দেখিনি, তাহলে এবার দেখবো। খুব ওর ভালো ওর vlog আরেকটা বানায়। জিনিস আছে, আমি জানি না বলা উচিত হবে কিনা। বুটিক। ওর কি সুন্দর হ্যাঁ, কি ব্যবসা। ভালো By the way, ভালো আমি শাড়ি। একটা শাড়ি নিয়েছি, সেটা আমি অন্য বলে কোনো রেখেছি। নামে, তো ও জানে না সেটা। হ্যাঁ, ও really?
শাড়ি, ওর নিজে যেটা পরে আছে, ইভেন আমি এসেই বলেছি এটা তোমার না। ও তোমার শাড়ির বুটিক আছে? হ্যাঁ, রিসেন্টলি আমি স্টার্ট করেছি অনলাইন, অনলাইন বুটিক? শুধু অনলাইন, বাহ। স্টোর নেই আমার, বাট হ্যাঁ ভালো রেসপন্স পাচ্ছি এবং বাহ। দেখি